পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আজ আমি বলবো আমার জীবনে ঘটে যাওয়া আরও একটি ঘটনা। আমার অনেক ভাই বোনেরা যারা আমার শ্যামার পরিবার চ্যানেলের সঙ্গে যুক্ত, তারা অনেক দিন আগে আমায় বলেছিল যে দিদি, তোমার জীবনের ঘটনা আরও বলো, ঠাকুরের দয়া যে তুমি পেয়েছো সেগুলি একটু বলো। আমি বলেছিলাম অবশ্যই বলবো। আজ আমার বিয়ে হয়েছে 36 বছর হয়ে গেল। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষাও পেয়েছি। সেই 36টা বছরই হয়েছে, কিছুই করতে পারিনি, শুধু নিয়েছি হাত জোর করে, শুধু ঠাকুরের কাছে পেয়েছি, কিছুই করতে পারিনি। তাই তো সকল সময় আফসোস হয়, দয়াল বাকি জীবনটা যেন আমি তোমায় নিয়ে থাকতে পারি। ঘটনাটি ঘটেছে আজ থেকে 10 বৎসর আগে। সেই ঘটনায় আজ আমি বলবো কিভাবে দয়াল আমায় রক্ষা করেছেন, তিনি আমায় বাঁচিয়ে দিয়েছেন। আমার আজ বেঁচে থাকার কথা ছিল না। আজ থেকে 10 বৎসর আগে আমার বড় মেয়ের বাচ্চা হবে। ডেট দিয়ে দিয়েছেন ডাক্তার, 4 মার্চ ডাক্তার ডেট দিয়েছে, সিজার হবে। এখন তো সবই সিজার, যদিও আমারও সিজার হয়েছে। আমার 2 সন্তান, 2 মেয়ে, সেও সিজার করেই হয়েছে। যাই হোক, এবারে ডাক্তার 4 তারিখে ডেলিভারি ডেট দিয়েছে। যথারীতি আমার স্বামী, তিনি বাইরে থাকতেন, তাকেও ছুটি করিয়ে বাড়িতে আসতে বলা হয়েছে। তিনিও এসেছেন। 3 তারিখে আমার ঘরের উপরে দোতলায় একটি ঘর তৈরি হচ্ছে। এবার মিস্ত্রিরা সেই ওপরে যাতায়াতের জন্য তারা যে নিজেরা যেমন বাঁশ দিয়ে মই বানিয়ে নেয়, যাতে উঠে উঠে তারা ওই যে সিমেন্ট বালির মশলা ইট এগুলো তুলে তুলে দেয়, সেই রেডিমেড মই একতলা ছাদের ওপর থেকে করা রয়েছে। নিচে চট দেওয়া আছে, চটের উপরে মইটা দোতলা অবধি আছে। এবারে সেদিন ছিল 3 তারিখ। তা আমি ওই ছাদেই কাপড় মেলতাম, ছাদে দড়ি টাঙিয়ে কাপড় মেলতাম দোতলার উপরে, দোতলার ছাদটাতে। এবারে খেয়ে দিয়ে সেদিন আমার স্নানের কাপড়টা একটু মেলে দিতে দেরি হয়ে গেছিল। তাই খাওয়া ভালো লাগছে না, শরীরটা টেনশানে আছি। পরের দিন মেয়েটার ডেলিভারি ডেট, ভীষণ চিন্তা করছি, ঠাকুরকে ডাকছি, দয়াল তুমি রক্ষা করো, ভালোভাবে যেন সন্তান নিয়ে আমার মেয়ে বাড়ি আসতে পারে। ঠাকুরের কাছে এই বলছি। আর সেদিন ওই জন্যই কাজে একটু অবহেলা এসেছিল।
যাই হোক, তো খাওয়া দাওয়ার পর একটু বসে আমি আমার স্বামীর সঙ্গে কথা বলে তারপরে ভাবছি যে কাপড়টা তো মেলা হয়নি, ভেজা কাপড় রয়েছে, পরের দিন আমি নার্সিংহোমে যাব, কাজ ফেলে রাখা যাবে না। যাক, তাই কি হয়েছে, মেলে রেখে আসি, হয়তো শুকিয়ে যাবে। তো এবারে আমি আমার শাড়িটা নিয়ে মেলতে চলে গেছি। আর আমার ওই ট্যাঙ্কিতে যে জল ওঠে, মোটরটার সুইচটাও চালু করাই ছিল। ট্যাঙ্কিটা খারাপ, মানে খালি হয়ে গেছিলো, তাই সেই মোটরের সুইচটাও দেওয়া রয়েছে। এবারে আমি আর আমার মেয়ে, বড় মেয়ে পাশের ঘরে তার ছোট বোনকে নিয়ে শুয়ে শুয়ে খাওয়া দাওয়া করে শুয়ে গল্প করছে, আর আমার স্বামী বসে পেপার পড়ছে, সে একটু পেপার পড়ছে। আর আমি তখন গেছি ওই ছাদে কাপড়টা মেলতে। এবারে আমি উঠেছি, উঠে কাপড় মেলেছি, মেলে আমি ওপর থেকে দেখতে পাচ্ছি যে আমার ওই ট্যাঙ্কি জলে ভরে গেছে, জল পড়ে যাচ্ছে সমানে। আর তখন আমার মনে হয়েছে যে এই যে মোটর চালানো রয়েছে, হঠাৎ করে যদি কেউ গিয়ে কল চাপে, আমার মেয়েটাও তার ভর পোয়াতি, কলটা তো স্প্রিং করবে, কারণ যেহেতু মোটরের সুইচটা দেওয়া, তখন কল চালানো ঠিক না। এবার যদি ওরা আনখেয়ালি করে, আমার মনের ভেতরে এটা, কিংবা আমার স্বামী আর কি, তিনি যদি কল চাপেন, তাই আমার মনের ভেতর এটা হচ্ছে যে ট্যাঙ্কি যেহেতু ভরে গেছে, এদিকে আবার আমি তাড়াতাড়ি করে সেই মুইটা দিয়ে নামতে গেছি। নামবো কি, মানে এক পা মুয়ে দিয়ে আরেক পা দিচ্ছি, এর মধ্যে হঠাৎ আমি বুঝতে পারলাম না মুইটা দুলছে, ঠক ঠক করে মুইটা দুলছে, কাঁপছে। ব্যাস, আমি পড়ে গেলাম সেখান থেকে আমার একতলা ঘরের সেই ছাদে। সে উপর থেকে সেই মই ছিটকে আমি পড়ে গেলাম ছাদে, একদম চিত হয়ে পড়ে গেছি। আমার বাঁ হাতের শাখা, আমি সেই পড়ে আমি ভাবছি কি হলো, শাখা বেড়ে গেল, ছিটকে পড়ে গেছে কোথায় দেখতে পাচ্ছি। কিন্তু ওই যে আমি পড়ে গেছি, পড়ে যাওয়ার পর আমার সেন্স সম্পূর্ণই আছে। আমি নিজের মন থেকে তখন আমার বিবেক বলছে যে আমি কেন শুয়ে আছি, আমি তো চোট পেয়েছি। সেকেন্ডের মধ্যে আমি উঠে পড়ে আমি সিঁড়ি দিয়ে নামতে গেছি। ততক্ষণে আমার মেয়ে, আমার স্বামী সবাই ছাদে চলে এসেছে। নিচ থেকে তার বাবা বলে উঠেছে, তোর মা পড়ে গেছে, ঠিক তোর মা পড়ে গেছে, তোর মা আর নেই। আমি ততক্ষণই সিঁড়ি দিয়ে নামতে নামতে আর নামতে পারছি না, আমার গা গোলাচ্ছে। আমি বসে পড়েছি। এবারে আমার মেয়ে, আমার স্বামী দেখছে আমার মাথার পেছন দিয়ে রক্ত ঝরে আমার গা, শাড়ি সব বেয়ে ভিজে যাচ্ছে। এবার আমি বলছি আমার কেমন যেন লাগছে। তখন আমার স্বামী আমাকে আস্তে আস্তে করে ধরে, আমার মেয়ে আর স্বামী ধরে নিয়ে আমায় ঘরে নিয়ে বসিয়ে রেখেছে, আর মাথাটা ভালো করে তারা দেখছে। দেখি বড় মেয়ে বলছে, বাবা আর দেরি করো না, মাকে নিয়ে যাও হাসপাতালে। আমি তখন দয়ালকে বলছি, পরের দিন আমার মেয়ের ডেলিভারি, ঠাকুর আজ আমার এত বড় বিপদ, দয়াল তুমি কোথায়? আমার স্বামী সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে চলে গেল ডাক্তারখানায়। পাশে এক ডাক্তার ছিল ভালো, তার কাছে নিয়ে দেখালো। তিনি সঙ্গে সঙ্গে 5টা সেলাই করলেন মাথায়। করার পর বলছে বমি পাচ্ছে একটু। আমি বললাম হ্যাঁ বমি পাচ্ছে একটু একটু। তা ওষুধ দিলেন, বলেন আস্তে করে বাড়িতে নিয়ে যান, এই ওষুধগুলো দেবেন, ঠিক হয়ে যাবে। 5টা সেলাই পড়লো, আমাকে ঘরে আনা হলো, এনে আস্তে করে শুয়ে দিয়েছে ওষুধ খাইয়ে, আর হাওয়া করছে ওরা। আমি
চোখ বুজে আমি ইষ্ট নাম করছি। ঠাকুর, কি হলো দয়াল, এটা কি হলো আমার সাথে? আমি দয়ালকে ডাকছি আর কান্না করছি মনে মনে। আমার মেয়ে বলছে, মা তুমি ভয় পেও না, যেন মা তুমি ভয় পেও না। না না, আমি ভয় পাচ্ছি না, আমি ইষ্ট নাম করে যাচ্ছি। এরই মধ্যে আমার ঋত্বিক দাদা, যিনি আমাকে দীক্ষা দিয়েছেন, তিনি আমার দরজায় এসে দরজা আর কি নাড়ছেন, আমার নাম ধরে ডাকছেন, শ্যামলী দরজা খোল মা, শ্যামলী দরজা খোল। আমার মেয়ে, আমার স্বামী দৌড়ে দরজা খুললো। গিয়ে মেয়ে বলছে, আমার ঋত্বিক দাদাকে বলছে, দাদু দেখো আমার মার কী অবস্থা হয়েছে। যে কি হয়েছে? এই তো আমি ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছি সৎসঙ্গ থেকে, এই প্রসাদ খেলেই ওর কমে যাবে। সেই ঋত্বিক দাদা এসে আমার মাথায় হাত বোলাচ্ছে আর বলছে, তুই এই প্রসাদটা একটু মুখে দে মা, তোর কিচ্ছু ভয় নেই। আমি সৎসঙ্গ থেকে চলে গেছি, ফিরে এসেছি, সৎসঙ্গে গেছি, প্রার্থনা করি আমি চলে এসেছি তোর কাছে। আমার কি যেন মনে হয়েছে তোর কথা। আমি চলে এসেছি মা, কিচ্ছু হবে না তোর। তিনি আমায় নিজে হাতে প্রসাদটুকু খাওয়ালেন। খাইয়ে অনেকক্ষণ বসে আমার হাতে হাত দিয়ে ইষ্ট নাম করলেন আমার ঋত্বিক দাদা। তারপর চলে গেলেন। ঠাকুরের দয়ায় আমার কোনো আর অসুবিধা হয়নি। ওই ডাক্তারের একবারের ওষুধেই আমি কমপ্লিট। তিনি বলে দিলেন কয়েকদিন পর সেলাই কাটা হবে, খোলা হবে। পরের দিন সকালে আমার মেয়ের ডেলিভারি। সেই ঋত্বিক দাদা আমার মেয়ের পেটে হাত দিয়েও ইষ্ট নাম করে গেছেন। বলছি, তোরা ভয় পাবি না, সব সুন্দর করে হবে। তিনি চলে গেলেন। পরের দিন সকালবেলা 6:30টার সময় আমরা আমার মেয়েকে নিয়ে নার্সিংহোমে চলে গেলাম। আমাকে দেখে সবাই বলছে, এই মাথাতে কি হয়েছে ব্যান্ডেজ করা? তো সবাইকে ওই একই কথা বলা হচ্ছে। ওরা অবাক হয়ে যাচ্ছে, আর আমার প্রতিবেশী তো অবাক হয়ে গেছে। যিনি ডাক্তার, তিনি সবটা যখন শুনেছেন, তিনিও অবাক। তাই জীবনের ঘটনা, এমন এমন ঘটনা ঘটেছে জীবনে। আমার ঠাকুর এসেছেন ঋত্বিক দাদা, তার মাধ্যমে আমার মেয়ের ডেলিভারিও খুব সুন্দর করে হয়েছে, কোনো রকম অসুবিধা হয়নি। তাই তো বলি, তিনি যে কীভাবে রক্ষা করেন। সেই ওপর থেকে দোতলার ছাদ থেকে একতলার ছাদে পড়েছি আমি, চিত হয়ে মাথা, আমার সেলাই পড়েছে। 3রা মার্চ আমার চলে যাওয়ার কথা ছিল, আর 4ঠা মার্চ আমার মেয়ের ঘরের সন্তান হওয়ার ডেট ছিল। আজও আমি আছি। সেই দিনটা আসলে আমার বড্ড খারাপ লাগে। এই জন্য ওই দিনটা আসলে আমার ঋত্বিক দাদার কথা মনে পড়ে। ঠাকুর ওনার মাধ্যমে এসেছিলেন, উনি আজ নেই। তাই তো ভাবি যে ঠাকুর কিভাবে কখন রক্ষা করে। তিনি কেন চলে এসছেন ছুটে সেই সৎসঙ্গ থেকে প্রসাদ নিয়ে খাওয়াতে? বলছে, আমার মন বলছে শ্যামলীর কাছে যেতে হবে এক্ষুনি। তিনি চলে এসেছেন। তাই ঋত্বিক দাদা না বলে আমাদের বলতে হবে ঋত্বিক দেবতা। ঠাকুর ওনাদের মাথার উপর দিয়ে আসেন। পরম প্রেমময় শ্রী ঠাকুরের লীলা বোঝা বড় কঠিন। তাই আজ ওই শ্যামলী বেঁচে আছে তার দয়ায়। আমার জীবনে অনেক ঘটেছে এমন ঘটনা,
এমন ঘটনা আমার জীবনে অনেক ঘটেছে, আর আমি কিভাবে যে বেঁচে গেছি এটা ভাববার বিষয়। তাই তো আমার সকলের কাছে বলা, আমরা বহু জন্মের সুকৃতির ফলে তার দীক্ষা পেয়েছি। তার দীক্ষা সবাই পায় না, সবাই পায় না, বহু জন্মের সুকৃতির ফলে পাওয়া যায়। তাই পরম সৌভাগ্য যে তার সৎনাম গ্রহণ করেছি। সকল সময় চেষ্টা করি ইষ্টকে নিয়ে চলার, তাকে মাথায় করে চলার। তিনি আমার জীবনের মালিক, আমার এই যে শ্বাস প্রশ্বাস সব কিছু তিনি দেখছেন। তিনি কিভাবে কখন কাকে রক্ষা করেন এটা বোঝা বড় কঠিন। সেদিন বড় মৃত্যুর হাত থেকে আমি বেঁচে গেছি। আমি সকল সময় বলি, বাস্তব জীবনে তার দয়া অনুভব করে থাকি। তিনি প্রত্যেকটি ডাকে সাড়া দেন। আমি ওই অবস্থায় অমন করে শুয়ে শুয়ে ইষ্টনাম করছি, ঠাকুরকে ডাকছি, ঠাকুর কি হলো এটা? পরের দিন আমার মেয়ের ডেলিভারি ডেট, এটা কি হলো ঠাকুর? তাই ওই ঋত্বিক দাদার ঘাড়ে চেপে দয়াল আমার এসে প্রসাদ খাইয়ে আমায় সুস্থ করে গেলেন। হিসাবে তখন আমার শরীরে ইঞ্জেকশান, ওষুধ, আমার সেলাই পড়েছে। আমার কিন্তু কিছু খাওয়া ঠিক না, বমি হয়ে যেতে পারে, কিন্তু উনি বলছেন তুই আগে প্রসাদটা মুখে দে। আমি খেলাম। এই তো আমার জীবনে ঘটা একটি ঘটনা। এমন কত ঘটনা যে ঘটেছে, আর তিনি যে সব সময় রক্ষা করেছেন বা এখনও করে চলেছেন। তাই তো বলি, কিছুই করতে পারি না, তার জন্য কিচ্ছু করতে পারি না, অথচ তিনি সকল সময় রক্ষা করছেন। তিনি সকল সময় আমাদের রক্ষা করেন। তিনি সব দেখেন, সব বোঝেন। তাই ইষ্টকে ভালোবেসে তার নির্দেশিত পথে আমাদের চলতে হবে। যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। তাই আমরা প্রত্যেকে চেষ্টা করব, আর কিছু পারি না পারি, যজন যাজন ইষ্টভীতি যেন আমাদের ঠিক থাকে। ইষ্টভীতি হচ্ছে আমাদের রক্ষা কবচ। আর সন্ধ্যাবেলার প্রার্থনা, আমার ঋত্বিক দাদা বলেছেন বারবার আমাকে, সন্ধ্যাবেলার প্রার্থনা থেকে কখনো বঞ্চিত হবি না। ওটা কিন্তু করবিই মা, ওটা করবি। তাই আমি করি। হয়তো কখনো এদিক ওদিক যেতে হয় কোনো কারণে, আমি সেখানে রাস্তায় চলতে চলতে করি। ট্রেনে কোথাও যাচ্ছি, ট্রেনে বসে করি। আমার আজ অবধি ভুল হয়নি। আমি সকল সময় এটুকু করতে থাকি, কারণ তার দয়া তো সকল সময় পাই, শুধু পাই, দিইনি কিছু। তাই সকলের কাছে আমার করজোড়ে প্রার্থনা, যারা যারা সৎনামে দীক্ষা পেয়েছেন ঠিকঠাকভাবে করার চেষ্টা করতে হবে, চেষ্টা করুন। আর যারা যারা সৎনাম পেয়ে 2-4 দিন করার পর ছেড়ে দিয়েছেন, পুনরায় তাকে গ্রহণ করুন, ঠিকঠাকভাবে ইষ্টভীতি করুন, তাহলেই হবে। ঠাকুরকে কতজনে নানা রকম পরীক্ষা করেছেন, অবশেষে সবাই তাকে ভগবান বলেছেন। আমি সকলের জন্য প্রার্থনা করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।